হ্যালো গাইস, তো আজকে আমরা আছি এখন আপাতত পুরুলিয়া স্টেশনে। আমরা নতুন করে আবার আমরা ব্লগ আনছি আজকে। এখন ঘড়ির কাঁটায় সময় হলো 8:57। আমাদের ট্রেন আজকের জার্নি শুধু একটা জার্নি নয়, আজকের জার্নিতে থাকবে ট্রেন রাইড, রাস্তার দৃশ্য, পাহাড়ের দৃশ্য, প্রকৃতির মনোরম দৃশ্য। এখন আমরা আছি পুরুলিয়া স্টেশনে। দেখো এখানে ওরা বসে আছে তিনজন, এখানে ফোনে চার্জ করছে। আমরা যাব এখন পরেশনাথ। হ্যালো, আমরা এখন আছি ট্রেনের মধ্যে। একদম পুরো ট্রেন পুরো ভর্তি আছে। তো আমরা গেটের সামনে বসে আছি, ওরও দাঁড়ায় আছে, আমরা বসে আছি। ওয়েদারটা দারুণ আছে, এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, পুরো মেঘ আছে। এখন ঘড়ির কাঁটায় সময় হলো 10:30। আমরা আছি বোকারো স্টেশনে। আমরা পুরুলিয়াতে ট্রেন ধরেছি 9:23-এর সময়। আমরা পৌঁছেছি এখন বোকারো স্টেশন। পুরুষোত্তম এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। তো আমরা এখন বর্তমানে আছি এনএসবি গোমো জাংশনে। ফাইনালি আমরা চলে আসছি পরেশনাথ স্টেশন। এখন 12টা বাজছে, আর এখন আমরা চলে যাব স্টেশন থেকে বেরিয়ে সিধা শেয়ার অটোতে করে চলে যাবো আমরা মধুবন। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে মধুবন যাচ্ছি। এখন আমাদের ঘড়িতে 12:10 হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মধুবন। আজকের জার্নি এখানে শেষ নয়, বরং বলা যায় এখান থেকে আমাদের পরেশনাথ অ্যাডভেঞ্চারের আসল চ্যাপ্টার শুরু। এখন একটু রেস্ট, কারণ সামনে অপেক্ষা করছে আরও একটা নতুন সকাল, আর সেই সকালের ডেস্টিনেশন পরেশনাথ। A few moments later. তো গাইজ, অনেকক্ষণ আমরা রেস্ট নেওয়ার পর, খাওয়া দাওয়া চান টান করার পর একটা রুমে ছিলাম, আমরা রুম নিয়েছি। তারপর রেস্ট নিয়ে আমরা এখন বার হয়েছি ঘুরতে, যেটা মধুবনের সব থেকে বেস্ট মন্দির। এই মন্দিরটা একটা আলাদা শো আছে, আলাদা ভালো লাগে এখানে এলে। হ্যাঁ, সবাই এই মন্দিরটা আসবে। এটা তালেটি কোরিয়া মন্দির এখানে আছে। তো একটা জিনিস মাথায় এলো, যে আমরা ওয়েস্ট বেঙ্গলের ছিলা হয়, বাংলার পুরুলিয়া জেলার ছিলা হয়, আমরা ঝাড়খণ্ডটাকে দাপাই বলছি। তাহলে আমাদের কত পাওয়ার আছে। জয় বাংলা। দেখতে পাচ্ছ আমরা সামনে মন্দিরের সামনে পৌঁছে গেছি। যাই হোক, এখন বিকাল টাইম, তো এখন টাইম হয়ে গেল মোটামুটি 5:30 বাজছে। তার জন্য এখন এত লোকের ভিড় নাই। যাই হোক, আমরা এখন ঘুরতে এসেছি একা একাই। ঠিক তো গুড মর্নিং গাইজ। এখন সময় 2টো। গুড মর্নিংও ঠিক বলা যায় নাই, এখন গুড নাইটই। আর এখন আমরা শুরু করতে চলেছি আমাদের সেই দুর্গম ট্রেকিং পরেশনাথের যাত্রা। আমরা সবাই রেডি, রাত্রি ঠিক মতো ভালোভাবে ঘুম হয়নি। আর এখন আমরা উঠে গেছি, 1টার সময় উঠেছি। আমরা সবাই রেডি হয়ে গেছি। চলো আমরা দেখিয়ে দিই তোমাদের সাথে যে আমরা কেমনভাবে রেডি হয়েছি। আমরা বার হয়ে যাচ্ছি এখন পরেশনাথের জন্য। সবাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সবার হাতে হাতে একটা করে করে লাঠি নিয়েছি আমরা, কারণ যেটা আমাদের খুব প্রয়োজন। কেউ এই জিনিসটা ভুলবে না এখানে এলে, এটা খুবই দরকার একটা লাঠি। সেটা বুঝতে পারবে যে কতটা প্রয়োজন আমাদের ব্লগের মাধ্যমে। এই দেখো ব্যাগ যেগুলো নেওয়ার আমরা নিয়ে নিয়েছি। চলো বেরিয়ে যাই। দেখতে পাচ্ছ যে আমরা আমাদের রুম ছেড়ে দিয়ে এখন বার হয়ে গেলাম।
হ্যাঁ, এই যে আমরা যে এইখানে ছিলাম এই এই হোটেলে, এটা খুব ভালো জায়গা। এটাই হলো যেটা আমাদের গেটটা, পড়াশোনার যাওয়ার যে পথ, মূল পথ বা গেট, এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এখন টাইম হচ্ছে দেখতে পাচ্ছ 2:17। 2:17 থেকে আমরা ট্রেকিং চালু করেছি। হ্যাঁ, একদম আমরা কতক্ষণ ঠিক লাগছে আমরা তোমাদেরকে জানাবো। রাস্তায় কতক্ষণ রেস্ট নিচ্ছি এটাও তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমরাই আছি রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছ চারিদিকে কেউ নাই। আমাদের পেছনে একটা গ্যাং আছে, আর এখানে আমরা 4 জন। আগে দিকে একজনও দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার চারিদিকে। এইখানে যে চারিদিকে যে এত সুন্দর সুন্দর মন্দির, এই যে এখানে দেখতে পাচ্ছ পেছনে আমরা একটা মন্দির ফেলে আসছি, মারাত্মক। এখানে যে ডিজাইন, প্রত্যেকটা কারুকার্য অসাধারণ, খুব ভালো লাগছে আমাদেরকে এখানে খাইছি। রাস্তায় অনেক কুকুরকে পাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছ না। যাই হোক, অন্ধকারের কারণে আমরা যেটা মানে হ্যাঁ, এটা আমরা এখন ঢুকছি জঙ্গলের মধ্যে। এটা এখান থেকে আমরা ঢুকছি 4 জন। হ্যাঁ, আর সামনে কিছু গ্যাং আছে, তো চলো। আমরা এখন বসে আছি, প্রচণ্ড আমরা ক্লান্তি হয়ে গেছে আমাদের। এতটাই ক্লান্তি হয়ে গেছে যে আমরা আর উপরে যাওয়ার মতন আর শক্তি নেই আমাদের। দেখতেই পাচ্ছ সবার অবস্থা একদম খুব বাজে। হ্যাঁ, এদিকে অবস্থা খুব বাজে হয়ে গেছে সবারই। দেখছি কতক্ষণ সময় লাগে আমাদের পৌঁছাতে। তো গাইস, অনেকক্ষণ আমরা ট্রেক করার পর রাস্তায় অনেকবার রেস্ট নিয়েছি। তারপরে এই যে এখন আমাদের খাওয়ার লাচ্ছা বান, আর তার সাথে বোতলে আমরা এখন ওআরএস গুলে নিয়েছি। জাস্ট এটাই আমাদের এখন চলবে আপাতত উপত্যক্ষ। চলো খাওয়া যাক আমাদের লাচ্ছা বান এখন। প্লিজ কেমন তোমার বলো। বর্তমানে আছি চোপড়া কুণ্ড মন্দির। তো এখানে একটা অপরূপ দৃশ্য দেখা যায়, যেটা হলো ঝর্ণার থেকে জল আসছে, কিন্তু এর উপরে কিছু নেই। দেখো এই গাছের ভিতর থেকে কিভাবে জল আসছে জানি না আমরা। এবং এই জলটি এত পরিষ্কার আর এত ঠান্ডা। ঘড়ির কাঁটার সময় এখন 6:25 আর আমরা পৌঁছে গেলাম জল মন্দির। তো চারিদিকে এখানে তুমি পরিবেশ দেখতেই পাচ্ছ, এত সুন্দর চারিদিকে মেঘে ঢাকা পরিবেশ, খুব সুন্দর লাগছে। বাস এখানে কিছুক্ষণ আমরা রেস্ট করব। এখানে জলের ব্যবস্থা আছে, জল টল খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করব, তারপর বেরিয়ে যাব মূল মন্দিরের উদ্দেশ্যে। আর কেউ আইসো না, আমি আইসি ঘুরে ঘুরেছি। मेन मंदिर कहाँ पर है फिर? नजारा बहुत सुंदर है भाई, বড় বড় পাথর কি সুন্দর এবং তাগড়া আছে। এদিকে আছে একদম চারিদিকে একদম 0.0 একটু জায়গাটা একটা ঘোরার জায়গা বলে জল পড়ছে। দেখো এটা শর্টকাট রাস্তা লিখছে লোক, শর্টকাটে আসবে না,
রোডে রোডে আসবে বাই চান্স স্লিপ টিপ কাটিয়ে যাবে। মেঘ দেখো, মেঘ পুরো মেঘের মতো। गन्ने का जूस, गन्ने का जूस देखो बिहारी का गुच्ची का। हम तो मर्द हैं, हम तो मौत के रास्ते से ही जाएंगे। मौत के रास्ते आगे देखो, ये है मौत के रास्ते। কাকু আমাদের পথ নির্দেশক দেখতে পাচ্ছ। হ্যাঁ প্লিজ ওই রাস্তায় রাস্তায় যাবে, এটাই আসো না, জীবনটা শেষ হয়ে যাবে। वहां जाने के दो रास्ते थे, एक आसान रास्ता, एक मौत का रास्ता। हमने एक दूसरे की नजरों में देखा, हमने बोला हम तो मर्द हैं, हम आसान रास्ता क्यों चुनेंगे? हम तो मर्द हैं। हमारे दिमाग में भरा हुआ है भूसा, हमें करने होगा भूसे का पूरा इस्तेमाल। हम हैं मतलब वो अलग ही लेवल का बंदा था। কাকু প্ল্যানটা কাজ ছিল ছোট আগে। विनोद जीत गए। देखने ये मैं चिल्लाई। हाँ, इसी पे इतने बड़े तब किए थे पारसरा भगवान, इसलिए सबको आरती लीजिए, सबको आराम से भगवान को हाथ जोड़िए। यहीं से मोक्ष हुआ था। हाँ, यही मोक्ष होनी है। देखिए भगवान कोई भी हो, श्रद्धा से करेंगे ना तो सबके लिए भगवान एक है, हैं? नियम। और ये इनकी इतनी चमत्कारी है कि आप एक साल में बोल के जाओ, दूसरे साल में आपको पक्का काम हो जाएगा। हम लोग का, हम यहाँ की नहीं है, भागलपुर के रहने वाले हैं। आज 2002 से हम इधर हैं, 2002 से। आके ले लीजिए, धीरे 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 धीरे। সময় যে কখন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এবার আমাদের ফেরার পালা। শরীরে এত ক্লান্তি, কিন্তু মনের মধ্যে ছিল একটা আলাদা স্যাটিসফ্যাকশন। কারণ একটা সুন্দর জার্নি শেষ করার পর মনে হয় হ্যাঁ, আজকের দিনটা সত্যি একটা আনন্দ ও অন্য রকমের দিন ছিল। ফেরার পথ তো আমরা রেস্ট নিচ্ছি, শুয়ে দিয়েছি। হ্যাঁ, চোখ অনেক প্রচুর ক্লান্তি, প্রচুর টায়ার্ড হয়ে গেছে। ফেরার পথে রাস্তায় দেখলাম লিচু দিচ্ছে, তো আমরাও সেইভাবে কিনে নিলাম হালকা লিচু। ধরিয়ে দাও, খেয়ে
আমরা বেরিয়ে গেলাম পড়াশোনা থেকে, ছেড়ে দিলাম মধুবন। চলো এবার ফিরে যাই বাড়ির পথে। বরাবর স্টেশনের বাইরে আছি। ঘড়ির কাটায় সময় হয়ে গেল 6:07। 6:07-এর সময় আমরা আসানসোল থেকে ট্রেনে করে নামলাম। সবাইকে দেখছো তোমরা এখন, এই যে সবাই আছে এখানে। তো কেমন লাগলো ট্রিপ থেকে ঘুরে আসার পর? কেমন এনজয় হলো ট্রেকিংয়ে? তাহলে তোমরাও সবাই পড়াশোনা অবশ্যই ঘুরতে যাও, দেখো। আর খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে, খুব সুন্দর একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স হবে। আর তোমাদেরকে বলতে হবে না বারবার যে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।